এর পিছনে কারণ হচ্ছে এই এক্সট্রা একটা অ্যাফেয়ার, যেটাকে আমরা পরকীয়া বলছি, এই সেই ছবিগুলো। এটা আমি দেখানোর মতো জিনিস, আপনাদেরকে আমি শুধু দেখালাম, ঠিক আছে। এবং তাদের একটা কথা বলা হয়, তার বাবা, তার ফ্যামিলি, তার ভাই একটা কথাই বলে, এগুলো নাকি বানানো যায়, এগুলো বানানো যায়। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, তাকে নিয়ে বসার সময় সিডিআর নিয়েও তাদের সামনে আমি বসি। সিডিআর নিয়ে বসার পর আমার সাবেক শ্বশুর একটি কথাই বলে যে এগুলো বানানো যায়। সেই মুহূর্তে তার ভাইকে বলেছিলাম, আপনাদের অনেক লোক আছে, এটা চ্যালেঞ্জ করেন, যদি এগুলো কোনোভাবে ফেক হয় আপনি প্রমাণ করেন এটা ফেক। তাহলে আজকে বলেন আমি কোথায় যাব? এটাই সেই জিনিস। এবং প্রচুর ডকুমেন্ট আমরা শো করতে পারবো। তো যাই হোক, যেহেতু আমার সন্তানের মা, আমার সন্তানটা বড় হচ্ছে, ক্লাস 6-এ পড়ে, আমার কষ্টের জায়গা একটি জায়গাতেই, যেহেতু আমার সন্তানের মা, আমি সম্মান রেখে কাজটা করছি, বাট উনি তো সম্মানটা রাখছেন না। এখন এই তালাকের পরে আপনি বলেন যে তালাকটা দেওয়ার পরে তিনি আমার বাসায় কিভাবে অবস্থানটা করেন, বলেন এটা কিভাবে? এবং এটার জন্য আমি থানাতে কিন্তু একটা অভিযোগও করেছি যে এটার পরে উনি কিভাবে সেখানে থাকতে পারেন, সেটা থানার এই অভিযোগ। ইভেন যে মামলাটা তদন্ত হচ্ছে সেখানেও আমি তাকে বলেছি, আমি এসি সাহেব রুবেল হক সাহেবকে আমি আমার লিখিত জবাবটা দিয়ে আসছি, যেটা সেখানে এখনও সংরক্ষিত আছে। সেখানে বলেছি আমি আলটিমেট অদ্বিতীয় অ্যাপার্টমেন্টে থাকি, সেখানে আমার একটা সোসাইটি আছে এবং নিরাপত্তা চাদরে সেটা ঢাকা। আপনি দেখেন প্রত্যেকটা মামলার 8-9টা যে মামলা হয়েছে, প্রত্যেকটা মামলার সাক্ষী হচ্ছে তার ভাই, বাবা এবং মা। ওই মুহূর্তে আমি সিডিআরটা তুলেছি, দেখেন এই সিডিআরে দেখা যাচ্ছে তার ভাই ঢাকা মিরপুর 10-এ অবস্থান করছে। আমি মজনু আহমেদ সাগর, পেশা একজন শিক্ষক। আমার রাজশাহী শহরে 3-4টা শিক্ষা প্রতিষ্ঠান আছে। আমি মানুষ গড়ার কারিগর। আমার সাবেক স্ত্রী, তার নাম মাহবুবা খাতুন নীলা, ডাকনাম নীলা নামে আমরা সবাই পরিচিত বেশি, এবং উপশহরে তিনি থাকেন। আমার সাবেক শ্বশুর বজুর রহমান এবং শাশুড়ি হচ্ছে চম্পা রহমান। এবং প্রত্যেকটা মামলার যিনি সাক্ষী তার ভাই, বাবা এবং বোন, এরা ফ্যামিলিগত, বাইরে কেউ নাই। আমি 2023 সাল থেকে আজ অবধি পর্যন্ত 8 থেকে 9টি মামলার আসামি, প্রত্যেকটা মামলার বাদী উনি, এবং প্রত্যেকটা মামলার সাক্ষী হচ্ছে তার 3 জনই, কখনো বাবা, কখনো বোন, কখনো ভাই, কখনো মা। আমার প্রথম যখন র্যাব কর্তৃক আমাকে কর্ডন করা হয়, ধরা হয়, সেটার পিছনে রহস্যজনক কিছু কাহিনী আছে। আমি ভীত থাকা অবস্থায় এই ভদ্রমহিলা যখন বলেছিল যে এটা ষড়যন্ত্রভাবে ভাসানো হয়েছে এবং প্রত্যেকটি জায়গাতে যে নোটিশ করা হয়েছিল রহস্যজনক কারণে, সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়। আমি চাই এটার পিছনে 100% এই ভদ্রমহিলার যোগসাথী আছে, এবং তার সঙ্গে তার এক ফ্রেন্ড, তিনি র্যাবের সোর্স, তার সঙ্গে তার গভীর একটি সম্পর্ক ছিল। এই সম্পর্কের কারণেই, আমাকে আলাদা করার কারণেই এবং আমাকে জেলে রাখার কারণেই, তারা সুন্দরভাবে জিনিসগুলো করার কারণে আজকে আমাকে এই অবস্থা করে রেখেছে। এবং বের হওয়ার পরে ঠিক 10 দিনের মাথায় পর্যায়ক্রমে তারা এই মামলাগুলো করতেই আছে, যেগুলো ভিত্তিহীন, বানোয়াট এবং মিথ্যামূলক। তিনি প্রত্যেকটা সই জাল করেছে, অর্থাৎ এরা প্রতারণা করেছে, এরা মামলাবাজ এবং এরা মিথ্যা প্রত্যেকটা জিনিস দিয়ে ফাঁসাচ্ছে।